আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। ভারতবর্ষ পরিচালনা করছেন গুজরাটের দুই ব্যক্তি, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আর এই পশ্চিমবঙ্গ চালাবেন অবশ্যই মেদিনীপুরের দুই ভূমিপুত্র, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। দিলীপদা, শুরুতে এটাই বললাম যে মেদিনীপুরের দুই ভূমিপুত্র, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। এই দিনটার তো অপেক্ষা ছিল। 208 জন আমাদের বিধায়ক আছেন, পার্টির লক্ষ লক্ষ কার্যকর্তা আছেন, এরাই বাংলাকে চালাবে, সুশাসন দেবে ব্যবস্থা অনুযায়ী। স্বাভাবিকভাবে পার্টির মধ্যে বরিষ্ঠ বলে আমাদেরকে সামনে রাখা হয়েছে। আর মেদিনীপুর তো নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, মেদিনীপুর বাংলাকে নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় মেদিনীপুরের নেতৃত্ব ভারত বাংলাকে আবার ঠিক রাস্তায় নিয়ে যাবে। আপনি শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেছিলেন যখন মঞ্চে আজকে শপথ নিচ্ছিলেন, সেই মুহূর্তে কোনো দীর্ঘদিন একদম শূন্য থেকে লড়াই শুরু, ক্ষমতায় আছে। আপনি তো সেই শূন্য লড়াইয়ে আপনি সাক্ষী। যদি একটু ফ্ল্যাশব্যাক ফিরে যেতে হয় বা আজকের দিনটা। লড়াই 51 সাল থেকে শুরু হয়েছে শ্যামাপ্রসাদের হাত ধরে। এক একজন নেতৃত্বে এসছেন, তারা তাদের মতো করে এগিয়ে নিয়ে গেছেন পার্টিকে। আমি সুযোগ পেয়েছি, নেতৃত্ব মোদীজি ছিল, অমিত শাহ ছিল, সেই লাভটা আমরা নিয়ে পার্টিকে বাড়িয়েছি। পরবর্তীকালে শুভেন্দুদা এসছেন, তার প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে তিনি পার্টির কে নির্বাচনে জেতাবার চেষ্টা করেছেন। আমাদের সভাপতি সমিতদা আছেন, তারও খুব পুরনো অভিজ্ঞতা আছে। রাহুলদা, এরকম বহু কার্যকর্তা যারা বহু বছর ধরে পরিশ্রম করেছেন, তার ফল আজকের এই বিজয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাম অতিবামকে ডেকে জোট করতে চাইছে। যেদিন আপনি সরকার গঠন করছেন সেদিন এই বার্তা দিচ্ছে, মানে যে সিপিএমকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন। বক্ত পড়ে বাঁকা তো গাধা গো কহে কাকা। সময় খারাপ পড়লে অনেক কিছু করতে হয়। আমাদের বাংলায় বলে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, কারণ কোথায় কোথায় উঠতে হয় দেখুন। বলছি, সুব্রত গুপ্তকে আপনারা যদি উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন, এটা তো মাস্টার স্ট্রোক প্রথম দিনেই। শুরু হয়েছে, দেখা যাক। অনেক যোগ্য ব্যক্তি আছেন, তাদেরকে আমরা কাজে লাগাবো। কিন্তু লাস্ট দুটো প্রশ্ন। এক, সেটা হচ্ছে যে একটা সময় যখন আপনি দীঘার মন্দিরে গিয়েছিলেন, অনেক কথা শুনতে হয়েছিল, আপনার খারাপ লাগা বিভিন্ন জায়গায় হয়তো বলেছেন যে দিলীপ ঘোষ চলে যাচ্ছে, লোকে তো অবাক হয়ে গেছিলেন। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে ওই দিলীপ ঘোষের জায়গায় আছে, একটা মিশন নিয়ে এসছে, লোকেরা বুঝতে ভুল করে, তখন সমস্যা হয়। শেষ প্রশ্ন, মন্ত্রী হিসেবে যে দপ্তরই পান, শোনা যাচ্ছে আপনি উপমুখ্যমন্ত্রী হবেন এবং সঙ্গে গ্রামাঞ্চলও পাবেন, গ্রাম উন্নয়নের ব্যাপার। যাই হোক, কি করতে চান, কি কি কাজ প্রথম সরকার কাজ করবে, তার মধ্যে আমরা আছি। সরকার একটা পলিসি আছে, আমাদের দেশভর কাজ করছি, উন্নয়নের আমাদের একটা ঢাঁচা আছে, তার উপরে কাজ করবো। স্পেসিফিক কাজ স্পেসিফিক কিছু নয়, পুরো পশ্চিমবাংলাকে নতুন করে করতে। কর্মীদের কোনো বার্তা দিচ্ছেন বা দেবেন? এই যে কর্মীরা যে পরিশ্রম করেছেন তার জন্য তাদেরকে অভিনন্দন করছি, এবং এতদিনের যে বলিদান তার ফল এবার সমাজ পাবে। আমরা কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। মন্ত্রিত্ব পাওয়ার পর বা শপথ নেওয়ার পর দিলীপ ঘোষ নিউজ 18 বাংলায় মুখোমুখি। তার অভিজ্ঞতা, মন্ত্রিত্ব পাওয়ার পর তার টার্গেট, সব কিছু নিয়ে নিউজ 18 বাংলায় অকপট ইন্টারভিউ দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।